সাইকেল রাইড করছি। হ্যালো, আমরা এখন এসেছি গোমতী পার্ক, লখনৌয়ে আরেকটি। লখনৌ এ যেন এক জীবন্ত ইতিহাসের বই, যার প্রতিটি পৃষ্ঠা নবাবী রুচি, সংস্কৃতি আর ভালোবাসায় ভরা। এখানে প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস আর ঐতিহ্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমাদের লখনৌ ভ্রমণের তৃতীয় দিন। নবাবী শহরের আরও কিছু অজানা কোণা, রাজকীয় ইতিহাস আর মুখরোচক খাবারের খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি। আগের দুই এপিসোডের মতনও থাকছে এখানে অনেক চমক আর অভিজ্ঞতা। আমাদের লখনৌ সিরিজের আগের দুটি এপিসোড যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা আছে, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন ও উপরের আই বাটনে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখতে পারেন। আর দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এই লখনৌ শহর শুধু নবাবী সংস্কৃতির জন্যই নয়, তার সুস্বাদু খাবার, ঐতিহাসিক স্থাপত্য আর মেহমান নিবাসীর জন্য বিখ্যাত। চলুন ঘুরে দেখি লখনৌয়ের অলিগলি, ইতিহাস আর স্বাদের এক অন্যরকম জগৎ। চলুন শুরু করি আজকের যাত্রা। আজ আমরা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে প্রথমেই বেরিয়ে পড়লাম জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক দেখতে। একটি অ্যামিউজমেন্ট পার্ক। চলুন দেখা যাক ভিতরে কি আছে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড অফ প্যাশন অফ জয়। আজকে 19শে নভেম্বর 2024। আমরা রয়েছি লখনৌতে আমাদের আজকে থার্ড ডে। দুদিন ধরে আমরা লখনৌয়ের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আজকেও আমরা এসেছি লখনৌয়ের দু একটা ফেমাস পার্ক আছে। এখন আমরা রয়েছি জ্ঞানেশ্বর মিশ্র পার্ক, যেটা নতুন লখনৌ যেটা সেখানে রয়েছে। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, একটা ইকো কনজারভেটিভ পার্ক। তো আমরা সেখানে এসেছি, আজকে এইগুলো আমরা ঘুরে দেখবো। আরেকটা আছে গোমতী পার্ক, সেটাও দেখার প্ল্যান আছে। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো লখনৌ আমাদের চোখ দিয়ে। আর আমাদের এই এফোর্ট, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলো দেখা শুরু করি। পার্কে ঢুকতে এরকম দুটোর দিকে দুখানা কামান রয়েছে। ঢুকে এখানে একটা মিগ 21 একটা রেপ্লিকা রাখা আছে পার্কের ভিতরে। আমরা মিগ 21 সাধারণত আমরা টিভিতে দেখেছি, বাট এটা হচ্ছে সেই মিগ 21 রেপ্লিকা যেটা এখানে রাখা আছে। এই জ্ঞানেশ্বর মিশ্রের একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে। পার্কের ভিতরে একটা সুন্দর বড় লেক রয়েছে। লেকের মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর এর সামনে আছে জুরাসিক পার্ক, একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে। আমরা দেখি ওখানে যাব। স্কুলের থেকে প্রচুর বাচ্চারা এসছে। রায়ও আনন্দ করছে এখানে। রায় খুব আনন্দ হয়েছে। প্রচুর মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ। এই পার্কের ভিতরে জুরাসিক পার্ক বলে একটি অ্যামিউজমেন্ট সেকশন আছে, সেখানে ঢুকবো। এখানে ঢুকতে গেলে টিকিট, টিকিট প্রাইস হয়ে রয়েছে
120 টাকা করে পার হেড টিকিট। 3 বছরের উপরে যাদের পুরো টাকাই লাগবে। সেই পার্কের ভিতরে আমরা ঢুকছি। প্রথমে দেখা যাচ্ছে জুরাসিক পার্কের মতন পার্ক, তার উপরে একটা রাইনোসরাস রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। একটা ডাইনোসর রায় গেছে, রায়কে মুখের দিকে তাকিয়ে রয়েছে। বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্কটা খুব ভালো, তো রাই এটাতে খুব আনন্দ করবে আশা করছি। চলো দেখা যাক। এখানে সব এন্ট্রান্স, চলো দেখা যাক জুরাসিক পার্কের ভিতরে কি কি আছে। এসো। ওই দেখ, नमस्ते मेरे जंगल के दोस्तों, मैं पीड़ बाबा आपका स्वागत करता हूँ जटेश्वर मिश्रा पार्क में, जहाँ ফসিলস গুলো রয়েছে। और मजा এটা ফসিলসের জায়গা দেখা যাচ্ছে। হাতিরও আগেকার শিং না দাঁত, ম্যামথ। কিছু একটা সরাস ছিল এটা। তুমি এটা ভালো বলেছিল, কিছু একটা সরাস ছিল। ডাইনোসরের ডিম, সেখানে ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। এখানে একটা ডাইনোসর রয়েছে, আর এখানে সেই গাড়িটা দেখা আছে জুরাসিক পার্কের, সেই গাড়িটা আর সেই ইলেকট্রিক তার, এই ব্যাপারটাকে এখানটায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রয়েছে যুদ্ধটা দেখাচ্ছে গডজিলা ভার্সেস কিংকং। সেই গডজিলা ভার্সেস কিংকং এর দৃশ্যটাকে এখানটায় তুলে ধরেছে। এটা গডজিলা, এদিকে কিংকং এর মারপিট করছে। নাইস। লেজটা নড়ছে, পা দেখ। पास में नहीं जाना है। अरे बाप रे, ओए डायनो, हेलो 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 बोल दीजिए। हाय डायनो, क्या कर रहे हो? अरे बाबा, ये तो आया 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 आया, अरे बस आया 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 डायनो आया। ओ पकड़ोगे क्या डायनो? अच्छा डायनो का हाय कर दीजिए, डायनो का हाय। डायनो क्या है? आदमी है? हाँ और क्या।
अरे बाप रे बोल भी रहा है নাই ভয় পাচ্ছি আবার আসবে কেন আসবে ও আচ্ছা না লাভলি ও ব্যাগ গিয়ে যাবে ভিতরে পার্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর লাগছে হালকা রোদটা খুব বেশি চড়া নেই মানে অতখানি ঘুরে এলাম এবং রাই এবার সাইকেল চড়বে তো দেখি সাইকেলিং করবো সেই পয়েন্টে এসেছি দুর্দান্ত লাগছে বেশ ভালো কোয়ালিটির সময় কাটাচ্ছি আমরা এখানে এই পার্কটাতে আপনারাও আসবেন এরপর আমি আর রাই দুজনে মিলে সাইক্লিং করলাম এখানে সাইক্লিং ভাড়া পাওয়া যায় সেই ডবল সাইকেল নিয়ে আমি আর রাই পুরো পার্কটা ঘুরে বেড়ালাম দুজনে মিলে সাইকেল রাইড করছি হে হে জ্ঞানেশ্বর পার্কে আমি আর রাই দুজনে আমরা সাইকেল রাইড করছি দেখো এই সাইকেল দুজনে মিলে প্যাডেল করে ডবল প্যাডেল সাইকেল নিয়েছি সেইটা করে রাই কেমন মজা হচ্ছে খুব মজা হচ্ছে রাইয়ের হেভি আনন্দ হচ্ছে দুর্দান্ত টাইম এনজয় করছি এখানটাতে আপনারা আসবেন এসে এই পার্কগুলোতে ঘুরবেন খুব ভালো লাগবে সঙ্গে যদি বাচ্চা থাকে তারা খুব আনন্দ করবে খুব মজা করবে যেমন রাই করছে হ্যালো আমরা এখন এসেছি গোমতী পার্ক লখনৌয়ে আরেকটি পার্ক বিশাল বড় একটা পার্ক ডক্টর ভীমরাও আম্বেদকর গোমতী পার্ক সেখানে এসেছি কালকে গেছিলাম ভীমরাও আম্বেদকর সদ্ভাবনা পার্ক আজকে এসেছি
গোমতী পার্ক, এটা একটা বড় পার্ক, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। এইগুলোতে একটু বিকেলের দিকে আসলে ভালো লাগে। তো যাই হোক, এখন বাজে 3:30, আমরা এখন এসছি। দেখিনি, একটুখানি ঘুরে দেখিনি কেমন পার্কটা দেখতে। চলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এই হচ্ছে পার্কটা, বড় পার্ক, ডক্টর ভীমরাও আম্বেদকর গোমতী পার্ক। এখানে একটা সেন্টার পয়েন্টে একটা ফাউন্টেনের জায়গা আছে, যেটা এখন লাইট অ্যান্ড সাউন্ড ওদের ফাউন্টেন হয়, সেটা বিকেলের দিকে হয়, এখন তো হচ্ছে না, তো বিকেলের দিকে বা সন্ধ্যেবেলা হবে। এইখানে একটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের এখানে একটা মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। আর এটা যে পুরো পার্কটা। গোমতী পার্কে রয়েছি, একটা বড় জায়গা, বড় পার্ক, বিশাল বড় পার্ক, কিন্তু সেরকম কিছু দেখার মতন নেই। বসার জায়গা রয়েছে প্রচুর, সন্ধ্যেবেলা এসে বা সকালবেলা এখানে একটু হাঁটা বা সন্ধ্যেবেলা এসে বিকেলবেলা বসা, এইগুলো করা যায়। পার্কের অ্যামিউজমেন্ট বলতে কিছু নেই, দেখারও জন্য সেরকম অত কিছু নেই। এই পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা একটা জায়গা, সেরকম একটা জায়গা। আপনারা যদি আসেন এখানে একবার ঘুরে যেতে পারেন। 25 টাকা করে টিকিট। এই হচ্ছে লখনউয়ের বিখ্যাত গালোটি কাবাব। গালোটি কাবাব তৈরি হচ্ছে এখানে। আমরা এসে পৌঁছেছি ওয়াহিদ বিরিয়ানি, লখনউয়ের অন্যতম বিখ্যাত একটি বিরিয়ানির দোকান ওয়াহিদ বিরিয়ানি, সেখানে। এটি টুন্ডে কাবাবের ঠিক পাশেই। টুন্ডে কাবাবের পাশেই ওয়াহিদ বিরিয়ানি। দেখো কত সেলিব্রিটিরা এখানে এসছে, দিলীপ কুমার থেকে শুরু করে মুকেশ ঋষি, আলতাফ রাজা, হংসরাজ হংস। এরপর আমরা গেলাম লখনউয়ের বিশ্ববিখ্যাত চিকেন কড়াইয়ের ট্রেস কেনার জন্য একটি দোকানে। হ্যালো, এখন আমরা লখনউ এয়ারপোর্টে জাস্ট সিকিউরিটি চেকিংয়ে ঢুকবো। কেবিন চেকিং করানো হচ্ছে, মানে কেবিন ব্যাগেজ দিয়ে দিয়েছি। এই লখনউ এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট 9টার সময়, অলরেডি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। সুন্দর করে সাজানো রয়েছে লখনউ এয়ারপোর্টের এই ভিতর সাইডটা, দুর্দান্ত। দুটো সাইডে অপূর্ব কারুকার্য করা। আমরা সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে এসেছি। খুব সুন্দর এই করিডোরটা।
লখনৌকে বিদায় জানিয়ে আমাদের প্লেন টেক অফ করার প্রস্তুতি নিল। প্লেন থেকে রাত্রিবেলায় আলো ঝলমল কলকাতাকে দেখতে যেন কি মায়াবী লোক মনে হচ্ছিল। এই পর্বের মধ্য দিয়ে আমাদের লখনৌ সিরিজ শেষ হলো। এই পুরো সিরিজে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই লখনৌ সিরিজের ভিডিওগুলো দেখেননি তাদের অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি জয় সাইন অফ করছি আজকের মতন এই এপিসোড থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।